ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চম খণ্ড ভগবত প্রাপ্তির পথ। তারপরে শ্রী শ্রী বাবামণি লিখলেন, যারা সদ্গুরুর কৃপা পেয়েছে ভগবানকে খুঁজে পাওয়ার পথ তাঁদেরই মিলে গেছে। সদ্গুরু লাভই ভগবান লাভের অর্ধেক। কারণ সমস্ত দ্বিধাদ্বন্দ্ব, সমগ্র সংশয় সন্দেহ বিসর্জন দিয়ে নির্বিবাদে একটা পথ ধরে অবিশ্রাম চলতে না চাইলে তো আর ভগবদ লাভ হবে না। সদ্গুরু লাভে দ্বিধা সংশয় যায়। এখন এই সদ্গুরুর প্রকাশ তোমার নিজের মধ্যেই হোক কি অন্য দেহের মধ্যবর্তীতায় হোক, ভগবানকে খুঁজতে হবে, একটা পথে খুঁজতে হবে, একটা ছন্দে খুঁজতে হবে, একটা জায়গায় খুঁজতে হবে। যখন তাকে পাওয়া যায় তখন দেখা যাবে তিনি সব পথে আছেন, সব ছন্দে আছেন, সব স্থানে আছেন। তখন আর সাধন থাকে না, সাধনের প্রয়োজন থাকে না। কিন্তু যতক্ষণ সাধনের প্রয়োজন আছে ততক্ষণ নিষ্ঠার একলক্ষতা, পন্থার একমুখতা, ছন্দের একতানতা চাই। যে কোনো একটা স্পন্দনের ভিতরে আগে তাকে অনুভব করা চাই। ধরো শ্বাস প্রশ্বাস, শ্বাসবায়ুর অন্তর্মুখিনী গতিতে তাঁরই গতিকে অনুভব করা চাই। প্রশ্বাস বায়ুর বহির্গমনী গতিতে তাঁরই গতিকে অনুভব করা চাই। বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী অনির্বচনীয় বস্তু তিনি। তোমার ক্ষুদ্র দেহভাণ্ডের প্রয়োজনে বচনীয় হয়েছেন, অনুভবযোগ্য হয়েছেন। এখন তুমি তাঁকে শ্বাস প্রশ্বাসের স্পন্দনরূপী লীলার মধ্যে আস্বাদন করতে চেষ্টা করো। খুঁজো তাকে তোমার শ্বাসের মধ্যে, খুঁজো তাকে তোমার প্রশ্বাসের মধ্যে। শ্বাস প্রশ্বাস যখন স্বাভাবিকভাবে বিরত হয়ে যাচ্ছে তখন বায়ুর সেই স্তম্ভিত স্থির অবস্থাটির মধ্যেও ভগবানকে খুঁজো। খুঁজতে খুঁজতে এর ভিতরেই তাকে দেখতে পাবে। তাঁর বিচিত্র মাধুর্য, তাঁর বিচিত্র ঐশ্বর্য, তাঁর বিচিত্র ঔদাসীন্যে তিনি কখনো প্রেমিক রূপে, কখনো তোমার প্রভু রূপে, কখনো তোমার সহিত অভেদভাবে আত্মপ্রকাশ করবেন, তোমাকে ধরা দেবেন। শ্বাস প্রশ্বাসে নাম জপ। শ্রী শ্রী বাবামণি আরও লিখিলেন, এজন্যই শ্বাস প্রশ্বাসে নাম জপের এত কদর। এমন সরল সোজা পথটি জগতে আর দ্বিতীয় নেই। কারণ কোনো আয়াস নেই, কোনো প্রযত্ন নেই। চেষ্টা করে শ্বাসযন্ত্রের উপর কোনো কসরত নেই। শ্বাস প্রশ্বাসকে বন্ধ করে জোর করে কুম্ভক আনবার প্রয়াস নেই। অথচ যখন যা যেমন দরকার তখন তা তেমন আপনা আপনি হয়ে যাচ্ছে। তোমার শুধু দরকার শ্বাস প্রশ্বাসের গতিটিকে লক্ষ্য রাখা, আর প্রত্যেকটি শ্বাসের মধ্যে একটিবার নাম এবং প্রত্যেকটি প্রশ্বাসে একটিবার নাম স্মরণ করা। আর কখনো কোনো যোগ জাগ তপস্যার প্রয়োজন নেই। যুগশ্রী ও যুগভারতী আসন্ন উৎসবের জন্য শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তী মহাশয় দুইখানা সুবিশাল চিত্র অঙ্কিত করিতেছেন। একখানা লক্ষ্মী মূর্তি, অপরখানা সরস্বতী মূর্তি। মূর্তিদ্বয় লাঙ্গল পরি উপবিষ্টা, উভয়েই ওঙ্কার পরিবেষ্টিতা। কমল রচিত প্রণব লক্ষ্মীকে এবং সর্পরূপী প্রণব সরস্বতীকে বেড়িয়া রহিয়াছে। সরস্বতী চতুর্ভুজা
এক হস্তে বেদ, অপর হস্তে লেখনী, অবশিষ্ট দুই হস্তে বীণা, ললাটে তৃতীয় নয়ন ধক ধক করিয়া জ্বলিতেছে। রুদ্রাণীর ন্যায় জটাবন্ধনত শিরোপরি যুগভারতী ত্রিশূলচূর্ণ ধারণ করিয়া আছেন। শ্রী শ্রী বাবামণি কখনো চিত্রবিদ্যার চর্চা করেন নাই, কিন্তু শ্রীযুক্ত গিরিশ দাদাকে এই চিত্রাঙ্কনকালে মাঝে মাঝে আসিয়া উপদেশ দিয়া থাকেন। শ্রী শ্রী বাবামণির এই শিল্পজ্ঞান দেখিয়া গিরিশ দাদা চমৎকৃত হইতেছেন। অদ্য শ্রী শ্রী বাবামণি প্রাতে গিরিশ দাদার বাড়িতে আসিলেন। এই সময়ে নবীপুর নিবাসী শ্রীযুক্ত হরিমোহন পোদ্দার ও শ্রীযুক্ত গুরুচরণ পণ্ডিত মহাশয়দ্বয় আগামী উৎসব সম্পর্কিত কী কাজে রহিমপুর আশ্রমে আসিয়াছিলেন। কিন্তু দেখিতে তাহারাও গিরিশ দাদার বাড়িতে আসিলেন। তাহারা শ্রী শ্রী বাবামণিকে এই চিত্রদ্বয়ের পরিকল্পনার অন্তর্গূঢ় ভাবটি কি তাহা জিজ্ঞাসা করিলেন। শ্রী শ্রী বাবামণি লিখিয়া জানাইলেন, লাঙ্গল শান্তিপ্রিয় জীবিকার সহজ সরল অনাড়ম্বর জীবনোপায়ের প্রতীক। ইহার উপরেই আদর্শ যুগের শ্রী ও ধী স্বকীয় আসন রচনা করিবেন। ওঙ্কার এখানে ব্রহ্মচেতনার প্রতীকস্বরূপ। মাতা ওঙ্কার পরিবেষ্টিতা, তার মানে আদর্শ যুগের মানব কি বিদ্যার্জনে কি অর্থোপার্জনে উভয় কার্যেই ভাগবতী স্মৃতিকে অহর্নিশ অন্তরে জাগাইয়া রাখিতে প্রয়াসী হইবে। জ্ঞানান্বেষণে সে ইহমুখ থাকিবে না, ধনান্বেষণেও সে ঈশ্বর সাধন বর্জিত রহিবে না। সরস্বতী মহাকালীর বাসন্তী মূর্তি চতুর্ভুজ, তার বিশ্বতমুখিনী শক্তির ইঙ্গিত। জটাবন্ধন তপস্যার চিহ্ন। তপস্যার মধ্য দিয়াই প্রথমে হয় অমঙ্গলের ধ্বংস, তারপরে মঙ্গলের সৃজনী লীলা বিকশিত হয়। তাই মাতা রুদ্রাণী। একাধারে তিনি ত্রিগুণময়ী, তাই জটাবন্ধনের প্রান্তদেশে ত্রিশূল বিরাজমান। কমল চিত্তের উৎফুল্লতায় এবং সর্পকুণ্ডলিনী শক্তির জাগরণের দূতনা দিতেছে। অর্থাৎ আদর্শ যুগের মানব ধ্যান চর্চা করিয়া কুণ্ঠিত চেতা ও দুশ্চিন্তাপরায়ণ হইবেন না। আদর্শ যুগের জ্ঞানী গ্রন্থকীটরূপে জীবন কাটাইয়া দিবেন না। তাঁর জ্ঞান চর্চা ঘুমন্ত কুলকুণ্ডলিনীকে জাগাইবে, জীবে শিবে অভেদ বুদ্ধি প্রতিষ্ঠিত করিবে, জীবন মুক্তি প্রদান করিবে। হরি ওম।